শুধু জন্ম দিলেই সত্যিকারের মা হওয়া যায় না, একথা আরও একবার প্রমাণ করলো একজন মা। যে মা নিজের 16 মাসের শিশুকে ঘরে বন্ধ রেখে তার বয়ফ্রেন্ডের সাথে ট্যুরে ঘুরতে গেলেন, কিন্তু শেষ হলো শিশুর জীবন। এটা মা নাকি ডাইনি? মাত্র 16 মাস বয়সী মেয়েকে ঘরে রেখে নিশ্চিন্তে ঘুরতে যান মা। 10 দিন পর ফিরে এসে পায় মেয়ের মৃতদেহ। ছোট্ট শিশুটি না খেয়ে পানি না পেয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মা যখন বয়ফ্রেন্ডের সাথে রুমের সুখের সাগরে ভাসছে, তখন 16 মাসের বাচ্চাটি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। কি এক হৃদয় বিদারক ঘটনা! সম্প্রতি এই ঘটনায় মৃত শিশুর মাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। মামলায় ওই মহিলাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালেন বিচারক। সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী আমেরিকার বাসিন্দা ক্রিস্টেল ক্যান্ডেলারিওকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 16 মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে ডেট্রয়েট এবং পুয়ের্তো ঘুরতে গিয়েছিলেন। বাচ্চাটির জন্য কোনো ব্যবস্থা ছিল না, এমনকি বাড়িতে খাবার এবং পানীয় জলও রেখে যাননি তিনি। বন্ধ ঘরে থাকার কারণে খাবার এবং পানি না পেয়ে মৃত্যু হয় 16 মাসের মেয়েটির। 10 দিন পর বাড়ি ফিরে এসে ওই মহিলা দেখেন তার মেয়ে জাইলিন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। তখন তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে জাইলিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমে পুলিশ ক্যান্ডেলারিওর ছুটি কাটানোর বিষয়টি জানতে পারে। তারপরে তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে গ্রেফতার করে। সে মামলায় রায়দানের সময় আমেরিকার এক আদালতের বিচারক ব্রেন্ডন শিহান ক্যান্ডেলারিওর উদ্দেশ্যে বলেন, আপনি যেমন আপনার ছোট্ট মেয়েকে তার বন্দিশালা থেকে মুক্তি দেননি, তেমনি আপনারও উচিত বাকি জীবন একটা সেলের মধ্যে কাটানো। তবে পার্থক্য একটাই, জেলে অন্তত আপনি খাবার এবং পানিও পাবেন, কিন্তু জাইলিন তা পায়নি। এই মামলার শুনানিতে ক্যান্ডেলারিও দাবি করেছেন যে তিনি কয়েকদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি বলেন, জাইলিনকে হারানোই অনেক কষ্ট পেয়েছি। যা ঘটেছে সবকিছুর জন্য আমি অত্যন্ত আঘাত পেয়েছি। আমি একমাত্র জানি আমি কি অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলাম। যদিও তার কোনো কথাই বিচারকের মনে দাগ কাটাতে পারেনি, কিন্তু পোশাকের পরিবর্তন, মেয়েটি যে ভয়াবহতার মধ্য দিয়ে গিয়েছিল তা লুকিয়ে রাখতে পারেনি। এরপর ক্যান্ডেলারিও নির্মমতার গল্প উদ্ঘাটিত হতে শুরু করে। ফারাগ্লিয়া বলেন, জাইলিনকে প্রস্রাব ও মল ঢাকা একটি গদিতে পড়ে থাকতে দেখা গেছে। পশুরাও তাদের শিশুদের আরও ভালোভাবে যত্ন নেয়। দুর্বল ফ্যাকাশে চোখ, শুকনো ঠোঁট, মুখ এবং নখের মধ্যে মল লেগেছিল জাইলিনের। মৃত্যুর 2 মাস আগের তুলনায় তার ওজন 7 পাউন্ড কম ছিল। একজন মা কিভাবে এই কাজ করতে পারেন? অবাক বিচারকও। সাজা ঘোষণার সময় কাউন্টি কমন প্লিস কোর্টের বিচারক ব্রেন্ডন শিহান এটাকে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন। তিনি বলেন, মেয়েকে যেমন বন্দি করে রেখেছিলেন, বাকি জীবনটা আপনাকেও সেভাবে কাটাতে হবে। ক্যান্ডেলারিও আদালতে জানান তিনি ডিপ্রেশনে ভুগতেন। কৃতকর্মের জন্য অনুশোচনাও প্রকাশ করেন। তবে বিচারক শেষ পর্যন্ত কোনো প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সাজা ঘোষণার পর প্রসিকিউটর ও ম্যালি এবং ক্লিভল্যান্ড ডিভিশনের পুলিশ প্রধান ডরোথি টড জেলিনের মর্মান্তিক মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান, এই ধরনের ঘটনায় দোষীদের কড়া শাস্তির সব রকম ব্যবস্থা করবেন তারা। বিচারক ও ম্যালি একে মায়ের অকল্পনীয় স্বার্থপরতা আখ্যা দেন। তিনি বলেন, পিতামাতা দায়িত্বের অবহেলা করলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে, এটা তার উদাহরণ। পাশাপাশি কোনো কঠিন শাস্তি শিশু জাইলিনকে ফিরিয়ে আনতে পারবে না বলেও দুঃখ প্রকাশ করেন তিনি।